সিয়াম পালন করলে দুইটা জিনিস করা লাগে। এক, খেতে পায় না, খেতে দেওয়া হয় না, এটা আমার স্বভাব, আমিও খাই না। তো আল্লাহ বলছেন এটা তো তার স্বভাব, আল্লাহর স্বভাব, তো এইটা হলো একটা, এই জন্য দিব। দুই, সিয়াম পালন করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, মন মতো চলবে না, মন মতো চলবে না, এটা ত্যাগ করেছে। সিয়াম আছে মানে ছি 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 ছি, আমি এখানে বসবো না, এখানে বদনাম হয়, আমি সিয়াম আছি ভাই, আমি এসব সাথে রাজি নই, আমি এটা করতে পারবো না, আমি সিয়াম আছি ভাই, আমি এসব গালিগুলোজের মধ্যে নেই। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। প্রবৃত্তিকে মানে না যে, তাকেই আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত প্রতিদান দিয়ে দিলাম। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাঁচে যে, প্রবৃত্তিকে মানে কে? টাকনোর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে কে? সুদ ঘুষ খায় যে, প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে কে? জুলুমবাজি করে জমি দখল করে যে, প্রবৃত্তিকে মানে কে? দাঙ্গাবাজি করে যে, প্রবৃত্তিকে মানে কে? মানুষকে মানুষ মনে করে না, ক্ষমতা দেখিয়ে চলে, সে প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে, যে নগ্ন পোশাক পরে যে, প্রবৃত্তিকে মানে সে। যেসব মহিলার মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না যারা, প্রবৃত্তিকে মানে তারা। নগ্ন পোশাকে চড়ে যারা, প্রবৃত্তিকে মানে তারা। নিজে বাজার চলে যাচ্ছে ঢং ঢং করে একটা ব্যাগ হাতে করে, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। ওর স্বামী নাই, ওর বেটা নাই, ওর দেবর নেই, ওর ভাসুর নাই, ওর শ্বশুর নাই, গ্রামবাসীকে মেরে খেয়েছে, ও কেন বাজারে যাবে? ও কেন বাজারে যাবে? ওর স্বভাব কেন এত খারাপ? শ্বশুর দেখতে পায় না, শাশুড়ি দেখতে পায় না, বাপ দেখতে পায় না, মা দেখতে পায় না, সবাই মরে গেছেন দুনিয়া থেকে। আত্মমর্যাদার দাম আছে। 1 মিনিট, এই ছেলে, এক খেয়ালে বসে থাকো। আমি এত দেরিতে আসতে চাই না, কেন নিয়ে এসছে সেটা আমি জানি না। কোনোদিন আমাকে দাওয়াত দিলে আমি 9:30 থেকে 10টায় আসবো, 12টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, এরকম হিসাব করে তুমি নিয়ে আসবো। আমি আসতে চাইনি, দুনিয়া মাথায় করে প্রয়োজন নেই। আর 10 কিলোমিটার পর্যন্ত তো মানুষকে জানাতে হবে, অনুরোধ করতে হবে। মুসলমান তো আসবে, আসবে, হিন্দু আসবে। হিন্দুরা আমি কিছু শিষ্টাচারের পরিবর্তন করব। হিন্দুও যদি তার শিষ্টাচার পরিবর্তন করে, নীতি পরিবর্তন করে, তাহলে সে দুনিয়াতে সুখে থাকবে, সুখে শান্তিতে দুনিয়াতে থাকবে। মরে গেলে জাহান্নাম যাবে। কেননা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জান্নাতে যাবে তার সুযোগ জয়ী হয়নি। জয়ী তো পেলাম না, আমি যে গরুটাকে জবে করব, তো মুখটা ইদারার নিচের দিকে পড়ে গেছে, তো আমি তো জয়ী পেলাম না, কি দিয়ে জবে করবে? এর নাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে। তো ও যে জান্নাতে যাবে হিন্দু মানুষটা, তো তার জয়ী তো হয়নি, মানে সুযোগই তো হলো না। সুযোগ কি দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হয়নি, তখন সুযোগ হয়নি, জান্নাতে যাওয়ার সুযোগই হলো না। ইবাদত পরে, লা ইলাহা ইল্লাল্লাহ আগে। আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব মারা গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও মাটি খোঁড়ে তাকে মাটিতে পুঁতে দাও। একটু আগে ওই চাচার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে ছেড়ে দেবো, ঝগড়া আমি করব। আরে বিচারের মাঠে তর্ক বিতর্ক ঝগড়া আমি করব, আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মানে এটা হলো সুযোগ, এই দিয়ে সুযোগ হবে। যে চাচা আমি তো কথা বলতেই পারলাম না। কেন রে বেটা কথা বলতে পারলেন না কেন? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না। তখন আমি অপমানে হেঁটে চলে এসেছি, আমার তো হলো না। আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি বাকিটুকু দেখে নিতাম। আর একজন বলল যে আপনি মরার কালে এই কথা বলিয়েন না, লোক আপনার বদনাম করবে যে মরার কালে আবু তালেব পরিবর্তন হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে নাতি, আমি মরার কালে, ঠিক আছে ছেলে, ঠিক আছে বাবা, আমি মরার কালে পরিবর্তন হলাম না, যা ছিলাম তাই। তখন অপমান হয়ে উঠে আসলেন, আলী কি ঘটনা? চাচা মারা গেছে, যাও ওকে কবর মাটি খুঁড়ে পুঁতে দাও, জানাজা হবে না, কাফন দাফন হবে না। যার কাছে চিরদিন থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ওর জানাজা নাই, ওর কাফন দাফন নাই, ওর নামে ক্ষমা নাই, ওর নামে কিছুই নাই, যাও মাটিতে পুঁতে দাও, শ্মশান ঘাটে ফেলে দাও তাকে। অথচ তার বাড়িতে সারা জীবন থাকলেন, তার খেলেন, তার উনি থাকলেন, তার আদরে থাকলেন। কি কথা সত্য নয়?
সারা জীবন তার চাচার আদরে থেকেছেন, দেশবাসী তাকে কিছু বলতে পারেনি তার চাচার কারণে। চাচারই খায়, চাচার বাড়িতে থাকে, চাচার আদরে চলে, তাতে কি আছে? ভাতিজা বলার সুযোগ পেলেন না, খালি বললেন যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটা আমি দেখবো বিচারের মাঠে। হাদিসে এসেছে তর্ক, হাদিসে এসেছে আমি তর্ক করব, ঝগড়া লাগাবো বিচারের মাঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার জন্য ঝগড়া করবেন, কিন্তু পথ হলো না। সম্মানিত দিনী ভাই বোন, কথার ফাঁকে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। মেয়ের কারণে আপনার পরকাল হারিয়ে যাক এটা আমি চাই না, স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাক এটা আমি চাই না। আপনি আপনার কাছের মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি। কোনোদিন আমার কথা নিয়ে আপনি মন খারাপ করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এইভাবে বললেন, এটা আপনি মনে করিয়েন না। আমার কথা আপনার অন্তর কেটে দেখ এটা আমি চাচ্ছি। আমার কথা আপনার ভিতরে ব্যথা হয়ে থাকে এটাই আমি চাচ্ছি। আপনাকে আমি মিঠা করে বলে আমার কথা বাড়ি যেতে যেতে ভুলে যাবেন এটা আমি চাইনি। আমি অনুরোধ রক্ষা করতে বলছি, আপনি আমার দিনী ভাই, পরকাল তাড়াতাড়ি চলে এসেছে, মরলেই কি আমার। আর মনে রাখবেন, কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর কিয়ামতের সময়সীমা হলে এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। বোঝা গেল না? বাসর রাতের সমান মানে যদি উত্তর ঠিক হয়ে যায়, যখন জিজ্ঞাসা করা হবে, যদি উত্তর ঠিক হয়ে যায়, তখন ফেরেশতারা বলবেন নাম কানামাতিল আরুসে লাইফে জহিল্লাহ বাহলিহি, আরে ঘুমিয়ে যাও তুমি বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতের ঘুম, বাসর রাতের ঘরে ঢুকেছে রাত 10টায়, মা আর খালা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসর ঘর সাজানো হয়েছিল, আয়েশাকে সুন্দরী করে সাজানো হয়েছিল। আসমা বলছেন, আসমা ইনজায়াদিদ, যে কাইয়ামতু আয়েশা তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমি আয়েশাকে বাসর ঘরে দিব। আমার মা আমাকে বাসর ঘরে নিয়ে গিয়ে ঢোকালেন, তা আমি দেখলাম ঘরে আল্লাহ রাসূল। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? আমি তো এরকম অবস্থায় দেখিনি কোনো দিন। সকাল 9টা, তখন আল্লাহ রাসূল ছাড়া ঘরে কেন কেউ নাই? আমি একটু অবাক অবাক ভাব যে এরকম কেন। তো একটু আগে দেখলাম আমার মা আমার গায়ে মুখে যা ধুলোবালি লেগেছিল এগুলো ধুয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, আনসারি মহিলারা আমাকে সাজালো। কি দিয়ে সাজালো তা তিনি বলেননি, তবে বলছেন আনসারি মহিলারা আমাকে খুব সুন্দরী করে সাজালো। তারপর একটা ঘরে নিয়ে গেলেন আমার মা, দেখি সেখানে আল্লাহ রাসূল কেউ নেই। তা আমি একটু অবাক অবস্থায় আছি। ইতিমধ্যে আসমা বিনতে ইয়াজিদ ঢুকে শরবত নিয়ে ঢুকে বলছে, এই শরবতের গ্লাসটা নাও, রাসূলকে দাও। তো আমি লজ্জা পেয়ে গেলাম, আমি তো রাসূলের হাতে সরাসরি কোনোদিন কিছু দিইনি। তা আমি লজ্জা পেয়ে গেলাম, আমি লজ্জা পেয়ে একটু নত হয়ে আছি, একদম নেও রাসূলের হাতে দাও। তা আমি নিলাম, রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল শরবত পান করলেন। তারপর আল্লাহ রাসূল আমাকে বলছেন যে তুমি আসমাকে দিয়ে দাও। তখন আসমা বলছেন না 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 না, আপনার হাত থেকে নিতে চাই, আপনার হাত থেকে নিতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও। তো আল্লাহ রাসূল আবার আসমাকে দিলেন, তারা পান করলেন। বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা করতে হয়। বাসর রাত মা সাজিয়েছেন, খালা সাজিয়েছেন, চাচা তো বোন আর ভাবি যদি সাজায় তাহলে এটাই জেনার ঘর। এটা হতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়। আমি জানি না এই এলাকার নাম কি, ভাগ দিয়ে। ভাগ দিয়ে হতো ভালো এলাকায়, মেয়েরা নাচে না, মেয়েরা গান করে না, থোবড়া করে না, রং ছিটাছিটি করে না, ভালো করে। যদি তুই বাড়ির পুরুষ মানুষ নেই, এই দাঁত খুলে দেবো একবারে। কই আমাদের বাসাতে তো আসে এরকম দিন, দু একটা এসেছে, মানে কেউ স্বপ্ন ভাবতে পারবে না যে এরকম কিছু হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই, সবই হারাম। ভাগ্যেও হতে পারে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই, সবই হারাম। মাতাব্বরি সব জায়গাতে করতে হবে, চেয়ারম্যান মেম্বারি খালি ওখানে করতে হবে, এখানেও করতে হবে। তো সুন্দর করে সাজানো আছে ঘর, বাসর রাতের ঘর। আপনি ঢুকলেন, ঢোকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে।
তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে আগে পিছে হয়ে, তারপর একটু কথা হলো, দাম্পত্য জীবনে গেলেন, তারপর কিছু কথা বললেন, রাত 10টায় ঢুকে কথাবার্তা বলতে সব কিছু হতে হতে রাত 2টা বেজে গেল। এখন ঘুমাইলেন, তখন ঘুমিয়ে 3টা বেজে 5টা বেজেছে, তখন স্ত্রী বলছেন উঠেন আজান হয়ে গেছে সালাত আদায় করেন। তখন আপনি এভাবে চোখ মোড়াতে মোড়াতে আরে এখনই ঘুমালাম মাত্র। আপনি যদি ভালো মানুষ হন তখন বিচারের মাঠে আপনি এইভাবে উঠবেন, আরে এখনই ঘুমালাম আর তুমি এভাবে জাগাচ্ছ মানে, অথচ আপনি 50,000 বছর থেকে ঘুমিয়ে আছেন। আপনার মরাইজ থেকে 4 কোটি বছর আগে হয়েছে। কতদিন আগে? 4 কোটি বছর আগে হয়েছে। কিন্তু আপনি যখন উঠলেন তখন মনে হলো যেন এখনই আমাকে জাগালো। আমি তো এই মাত্র শুনলাম, আরে আজকে তো কথাবার্তা বলতে, মিলন করতে, আর 2 রাকাত সালাত আদায় করতে, মাথায় হাতে দোয়া পড়তে, কি কি করতে, আনন্দের কথা বলতে বলতে কত কথা বললাম, দেখি রাত 3টে। তো এখন ঘুমাইতে গেলাম তো 5টায় তো আজান হবে, 5টায় এখন বউ বলছে উঠেন, তখন মনটাই খারাপ, এভাবে চোখ কচলাচ্ছি। অথচ আমি ঘুমিয়েছি কতদিন আগে? 4 কোটি বছর আগে। এর নাম কবর। বুঝাতে পারলাম না। তো যদি ভালো মানুষ না হয় তাহলে সব সময় চলছে পিটন, চলছে সব সময়, এমন পিটন যে এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের চিৎকার। পাচ্ছে, আমি আর আপনি পাই না। এই মেশিনটা পাচ্ছে, এখানে চিৎকার করছে, এই মেশিনটা পাচ্ছে, সামিয়ানাটা পাচ্ছে, আলোটা পাচ্ছে, পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাচ্ছে তার চিৎকার। বাপরে মারে করে চিল্লাচ্ছে, যে এত যে চিল্লাচ্ছে, যে মারছে সে দেখতে পায় না, এত যে চিল্লাচ্ছে যে সে মারছে সে কানে শুনতে পায় না। আল্লাহ কিভাবে করেছেন দেখেন, যে মারছে তার কান বহিরা, শুনতে পায় না, যে মারছে সে অন্ধ, কানা, ও দেখতে পায় না। ওকে আল্লাহ কানা করে সৃষ্টি করেছেন, ওকে বহিরা করে আল্লাহ সৃষ্টি করেছেন, ও কানে শোনে না, চোখ দেখে না, কোথায় মারছে সেটা বিবেচনা করে না। 4 কোটি বছর থেকে মারছে, 50,000 বছর থেকে মারছে, বিচারের পূর্বদিন পর্যন্ত মারবে। এটা হলো কবর। আর কিয়ামত এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। কতখানি? মাগরিবের সালাত কয় মিনিট? 5 মিনিট। জোহরের সালাত কয় মিনিট? 7 মিনিট, 10 মিনিট। এতে বিচার শেষ হয়ে যাবে। কি এই ছেড়ে দাও, বিচার শেষ। একটু যদি বিচার লেট হয়, জুলুমের কারণে জাকাত দেনি সেই জন্য ও জালেম, তাহলে একটু লেট মানে একদিন সমান 50,000 বছর, 3 দিন সমান 1.5 লক্ষ বছর। আপনার বিচার কতদিন পরে হবে তা আমি বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আটকা থাকবেন। আপনি জালেম। যে কিভাবে জালেম হয় আব্দুর রাজ্জাক সাহেব? রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে এই জন্য জালেম। দলীয় দাপট দেখে আর নিঃস্ব মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য জালেম। আরে জেলে আছে পাড়ার মানুষ, ওকে করেছে 1 নম্বর আসামি। ওই সময় তো রংপুরে ছিল, সাক্ষী জজের সামনে বলছে এভাবে যে আমি 2 চোখে দেখেছি তাকে মারতে। অথচ যার নাম বলেছে সে ওই সময় তো কোথায় ছিল? রংপুরে ছিল। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। টাকার দাপট কত, দলীয় দাপট কত! পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1 যে শিরক করে, 2 যে বাপ মাকে মানে না, 3 যে মিথ্যা সাক্ষী দেয়। এখনো জেনা পড়ে আছে। জেনা খারাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। বুঝাতে পারিনি কথা মনে? সুদ ঘুষ খারাপ, কিন্তু মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে মেরে ফেলা খারাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মিথ্যা সাক্ষী সিরিয়ালে কত নম্বর পাপে আছে? 3 নম্বর পাপে আছে। অথচ সিরিয়ালে জেনা আছে, অথচ সিরিয়ালে সুদ ঘুষ আছে, অথচ সিরিয়ায় এতিমের মাল আছে, অথচ সিরিয়া মানুষের উপর অপবাদ লাগানো আছে। এগুলো সিরিয়ালে আছে, বড় পাপ হিসাবে কিন্তু আসেনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিনারে সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, মান সামাইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিনারে মেয়া মাসিরা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে বা তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে
একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। অর্থাৎ একদিন সিয়াম সমান 70 বছরের পথ, জাহান্নাম দূরে সরে যাবে। একদিন সিয়াম সমান 100 বছরের পথ, জাহান্নাম দূরে সরে যাবে। একদিন সিয়াম সমান 500 বছরের পথ, জাহান্নাম দূরে সরে যাবে। সব মিলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। নফল সিয়াম আজও 2-4-5টা করা যায়। আমি জানি না শাবানের 1 তারিখ থেকে আপনি সিয়াম ছিলেন কিনা, না 15 তারিখের প্রতারণায় আছেন। ভাগ্যের মাটিতে 15 তারিখের প্রতারণা ঢোকেনি। ভাগ দিয়ে কেন, একবারে ওই বেড়ায়ের থেকে নিয়ে এই পুরো এলাকা, একবারে শীতলক্ষ্যা নদী পর্যন্ত পুরো এলাকাতে এরকম প্রতারণা ঢোকেনি যে 15ই শাবান করলে সব হয়ে যাবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মা তাসুমু মিন শাবান, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, তত অন্য মাসে সিয়াম পালন করতে দেখি না কেন সেটা বলেন। আল্লাহর নবী আমার জিজ্ঞাসাটা শোনেন, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? তখন উত্তরে বলছেন, আরে শোনো, দেখা শাহরুন, এইটা একটা মাস, মানে রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে, আরে শোনো, এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ভলো নাসপিহে, মানুষ তাতে গাফেল থাকে। তুরফাউল আমর ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম, আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে বাৎসরিক রিপোর্টে আমি সিয়াম আছি। দেখো দেখো তো, বাৎসরিক রিপোর্টে আমি সিয়াম আছি। বৃহস্পতিবার সোমবার আমি সিয়াম থাকি কেন? সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতির একদিন, সোমবার একদিন, বৃহস্পতিবার একদিন, সোমবার একদিন, তাই আমি ওই 2 দিন সিয়াম থাকে দেখাই। দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। তুমি যেটা চাও সেটাই তো আমি, তুমি যেটা চাও সেটাই তো আমি। কই আপনার সময় হয় না? অত স্বাদ করে খাচ্ছেন কেন? অত স্বাদ কেন? ছেঁচড়া মেচড়া করে রমজানের রোজাটা থেকেছে, তার কত ইফতারি। এত ইফতারি যদি আপনি নেন, এত জুতা স্যান্ডেল যদি আপনি পরেন ঈদের দিন, তাহলে বাজারকে সামলাতে হবে। তখন দর্জি 11 মাস রেখেছিল 2টা করে কর্মচারী, তখন রমজান মাসে দর্জি রেখেছে 10টা কর্মচারী। কেন? কাপড় সামলাতে হবে না? কাপড় তো সাপ্লাই করতে হবে। তো যারা জুতা স্যান্ডেল করে তারাও। এখন সবাই যদি কাজে লেগে যায়, তাহলে সিয়াম পালন করবে কে? একটু রাতে ইবাদত করবে কে? আর এত যদি ইফতারি হয় বেরায়েতের মতো, মানে ইফতারি খেতে 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 তারাবি পড়তে একদম দাঁড়িয়ে থাকতে 8 রেখাত একবার বেকায়দায় পড়ে যায়, কখন শেষ হবে? তাহলে খাওয়াই যদি এত হয়, তাহলে আপনি ইবাদত করবেন কি দিয়ে? তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে। কাপড় বিক্রি করছে, তার কাজ বেশি, তাহলে কাজ যত বেশি হবে ইবাদত তত কম হবে। সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে। এত খেলে হয়, এত ইফতারি করলে হয়, জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে করেন না তাও যে হচ্ছে, তা আমি তো করি না, এটা তো ঠিক। আমি কোনোদিন নিয়ে যাবত ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি, ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি, ছেলে মেয়েও নয়। এই নীতির সাথে আমি একমত নই। তারাবি আছে, খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম। আজান দিলে সব দরজা খোলা হয়, সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়। আর রমজান মাস এমন একটা আশ্চর্য মাস, পুরো 29-30 দিন সব দরজা খোলা আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যায়। রাত 12টা হয়েছে, সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যায়। দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে।